2024-এর আসন্ন লোকসভা ভোটের সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু পদ্ম শিবিরের প্রার্থী হলেও রেখা কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পান। সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। রেখা পাত্রকে প্রার্থী করার পরে এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। সন্দেশখালীর মহিলাদের একাংশ রেখাকে প্রার্থী হিসেবে চান না বলে প্রকাশ্যে মুখ খুলেছেন। এছাড়া এলাকায় পড়েছে পোস্টারও। তবে রেখা পাত্রকে সাহস দিতে তাকে ফোন করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবতীয় বিতর্ক সরিয়ে নিজের কেন্দ্রে প্রচারও শুরু করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কিন্তু তাল কাটে বুধবার 27 মার্চ। এদিন প্রচারে বেরিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন রেখা। তাকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়, দিতে হয় স্যালাইন। সন্দেশখালীতে একটি জনসভা ছিল তার, সেখানেই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। এরপর রেখাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় আসল সত্যিটা। জানা যায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান রেখা পাত্র। আর এই বিষয়টি সামনে আসার পরই কিন্তু প্রবল অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। কারণ রেখা পাত্র যে স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা তা কার্যত অজানাই ছিল পদ্ম শিবিরের। রেখা পাত্র কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে, সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। আর করোনার ভ্যাকসিন যেটা নরেন্দ্র মোদী দিয়েছেন, একবারও নরেন্দ্র মোদী বলেননি যে নিয়ে বেঁচে আছে তৃণমূলের নেতারা। একবারও নরেন্দ্র মোদী বলেনি যে আমি ভ্যাকসিন দিয়ে ওদেরকে বাঁচিয়ে রেখেছি। এদিকে দিদির ভাইপো স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট করা না, ট্রিটমেন্ট করাতে যায় সেই আমেরিকা। একদিন বলবো যে দিদি আপনি এসে এই হাওড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখুন 22 নম্বর এবং 23 নম্বর প্ল্যাটফর্মে যে কত লোক বাইরে ট্রিটমেন্ট করাতে যায়। যদিও রেখা পাত্র স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেলেও তিনি রাজ্যের আরেক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পান কিনা তা নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। এমনকি সে বা তার পরিবারের সদস্যরা আর কেউ রাজ্য সরকারের কোনো প্রকল্পে সুবিধা পান কিনা সেটাও সামনে আসেনি। প্রসঙ্গত বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কে এই রেখা পাত্র? 2024-এর 5 জানুয়ারি সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে এসে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। পরবর্তীতে বাড়ি ছেড়ে পালিয়ে যান বেতাজ বাদশা শেখ শাহজাহান। এরপরই সন্দেশখালীর মানুষ মেজো ভেরিতে দেওয়া তাদের জমি ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেন। বিশেষ করে এলাকায় অত্যাচারিত গ্রামের মেয়েরা তারা সন্দেশখালী থানার সামনে শেখ শাহজাহানের 2 অনুগামী উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে। উত্তম সর্দার ও কম যান না, তিনি শাসক দলের নেতা বলে কথা। তিনি পাল্টা মিছিল বের করেন সন্দেশখালীর বুকে। মিছিলটি যখন সন্দেশখালী পাত্রপাড়ার উপর দিয়ে যাচ্ছিল সেই সময় প্রতিবাদ করেন রেখা পাত্র। প্রতিবাদী রেখা পাত্রকে সেদিন মারধরের পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই প্রথম সন্দেশখালীর বুকে কোনো মহিলা সন্দেশখালীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর তার অভিযোগের পাশাপাশি সন্দেশখালীর মানুষের প্রভাবে পুলিশ এক প্রকার বাধ্য হয় তৃণমূল নেতা শিবু হাজরা ও উত্তম সর্দারদের গ্রেপ্তার করতে। তবে শাসক দলের হুমকির কাছে মাথা নত না করে রেখা পাত্র গত 6 মার্চ বারাসাতে বিজেপির মিটিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। সেখানে তাদের উপরে হওয়া অত্যাচারের কাহিনী বর্ণনা করেন। দ্বিতীয় দফায় প্রার্থী বাছাই করতে এসে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের উপরে ভরসা রাখে বিজেপি নেতৃত্ব। কি বলেছিলেন সেদিন তিনি শোনাবো আপনাদের। মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর সেই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। 2024-এর আসন্ন লোকসভা ভোটে সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু পদ্ম শিবিরের প্রার্থী হলেও রেখা কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। রেখা পাত্রকে প্রার্থী করার পরই এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। সন্দেশখালী মহিলাদের একাংশ রেখাকে প্রার্থী হিসেবে চান না বলে প্রকাশ্যে মুখ খুলেছেন। এছাড়া এলাকায় পড়েছে পোস্টারও। তবে রেখা পাত্রকে সাহস দিতে তাকে ফোন করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবতীয় বিতর্ক সরিয়ে নিজের কেন্দ্রে প্রচারও শুরু করেছেন তিনি। কিন্তু তাল কাটে বুধবার দিনকে, মানে 27 মার্চে। এদিন প্রচারে বেরিয়ে প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। কল্যাণী এইমসে ভর্তি করা হয়, দিতে হয় স্যালাইনও।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।